আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে কিছু ঘটনা বলছি, যে ঘটনার মাধ্যমে মানুষ শিক্ষা এবং কিছু লোক সম্পর্কে জানা যায়। অতি চালাক, ভদ্র, আবার ভদ্রকে কিভাবে অতি চালাক বানায়। ঠিক আছে, সেটাই থাকুন। দুইটা ইঁদুরের গল্প। একটা মেঠো ইঁদুর আর একটা হচ্ছে কি আপনার শহরের ইঁদুর। তো শহরের ইঁদুরটা একবার এক সাধারণ মেঠো ইঁদুরের কাছে এলো। হ্যাঁ, তো মেঠো ইঁদুর বসবাস করতো এক মাঠে। সে তার অতিথিকে খেতে দিল, যা তার ছিল। হ্যাঁ, মেঠো ইঁদুর হচ্ছে কি আপনার, যে ইঁদুরটা মাটিতে থাকে বা মাঠে থাকে। হ্যাঁ, তারপর তাকে খেতে দিল হচ্ছে কি মটর ও গমের দানা। তো গণ্যমান্য ইঁদুর একটু খেয়ে বলল, তোমার খাবার এতই অপুষ্টিকর বলেই তুমি এমন রোগা, এসো আমার কাছে, দেখো আমরা কিভাবে থাকি। তখন মেঠো ইঁদুর চলল শহরে ইঁদুরের কাছে। রাতের জন্য তারা একটা ট্যাঙ্কির ভিতরে অপেক্ষা করলো। লোকেরা এসে খেয়ে চলে গেল। তখন শহরে ইঁদুর তার অতিথিকে খাবার নিয়ে ওই গর্তে দিয়ে চলল। তারা দুজনে চড়ে বসলো টেবিলের ওপর। সাধারণত মেঠো ইঁদুর জীবনে এমন খাবার কখনো দেখেওনি, খায়ওনি। সে বলল, তুমি ঠিকই বলেছ, আমাদের জীবনে খুবই খারাপ, আমিও শহরে বাস করতে চলে আসব। এই কথা বলতে না বলতেই টেবিলটি কেঁপে উঠল, আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরতে লোক ঘরে ঢুকলো। তারা কোনো ক্রমে নিজেদের বাঁচাতে গর্তে ঢুকে পড়ল। মেঠো ইঁদুর সাথে সাথে বলল, না, এর চেয়ে আমার মাঠে বসবাস করাই ভালো, যেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিক, তবে এমন ভয়ের কোনো কারণও নেই। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এই যে অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট। আলহামদুলিল্লাহ, আমি যেখানেই আছি আমরা সেখানেই আল্লাহর শুকরিয়া আদায় করি। এর থেকে ভালো যদি আমাদের কপালে থাকতো, আল্লাহ অবশ্যই আমাদের দিত। চেষ্টা করতে হবে ভাই, চেষ্টা ছাড়া কখনো ভালো জীবনে যাওয়া সম্ভব না। আপনি চেষ্টা ছাড়া যদি ভালো জীবনে যেতে চান, তো তাহলে আপনার জীবনে অনেক কষ্টকর দিন অপেক্ষা করছে, অনেক বিপদ অপেক্ষা করছে, যেটা আপনি কল্পনায় ভাবতে পারেন না। সেই ইঁদুরটির কথাই ভাবুন, একটু ভালো খাবারের জন্য হ্যাঁ ও যে শহরে উঠলো, সাথে সাথে ওর জীবন নাশের ঝুঁকি এসে পড়লো। তো সেক্ষেত্রে ভাই, আমরা সবাই চেষ্টা করব নিজ নিজ অবস্থান থেকে ইনশাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে ভালো থাকার। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে ভাই, এই যে লোকগুলো দেখছেন, ওনারা ধৈর্যের সাথে ওইখানে মাছ ধরে। আমরা হলে তো 2-1 মিনিটই মাছ না পেলে উঠা এসে পড়তাম। ঠিক আছে ভাই, জীবন অনেক কষ্ট করতে হবে। কষ্ট করার পর যদি মিঠা থাকে, তো সেই মিঠাটা অনেক ভালো, সেটা ভালো লাগে। লঞ্চ যাই লঞ্চ কাটতে মনে করেন না।